আচ্ছা, গতকালের মতো আজকেও আমরা সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব। তো দুজন কালকে ছিল না, তাদের জন্য একটুখানি বলি। সম্ভাব্যতার সূত্র আমি অলরেডি বলেছি, সেটা একটু জাকিয়া সাবিকুন তোরা একটু লিখে নে। সেটা হচ্ছে সম্ভাব্যতা ইজিক্যাল টু অনুকূল ফল বাই মোট বিকল্প। দেখছি আমি জায়গাটা, যেখানে আমি লিখে দেখাচ্ছিলাম কালকে। না, আমি লিখে দিচ্ছি, আরেকবার লিখে দিচ্ছি। দেখা যাচ্ছে? জাকিয়া সাবিকুন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। লিখে নে তাহলে। সম্ভাব্যতা ইজিক্যাল টু অনুকূল ফল বাই মোট বিকল্প। যেটা সূত্রে এভাবে লিখেছি যে পি ইজিক্যাল টু এফ বাই টি, মানে হচ্ছে পি মানে এখানে প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাব্যতা। তো প্রবাবিলিটি ইজিক্যাল টু এফ বাই টি, মানে ফেভারেবল ঘটনা বাই টোটাল ঘটনা। ফেভারেবল ঘটনা মানে অনুকূল ঘটনা, মানে যেটা চাওয়া হচ্ছে, বাই টোটাল ঘটনা মানে মোট ঘটনা। তো এটা হচ্ছে সম্ভাব্যতার সূত্র। তো এগুলো আমরা কালকে আলোচনা করেছি অলরেডি। তো যেমন আমরা একটুখানি আমি একটু বলি যে কালকে আমরা এরকম আলোচনা করছিলাম যে যেমন ধরা যাক, আচ্ছা তার আগে আমি একটু জিজ্ঞেস করি। আমি জুলেখাকে গতকাল জিজ্ঞেস করছিলাম যে লুডোর ঘুটির ব্যাপারটা কি। লুডোর ঘুটি সবাই জানে তো? লুডোর ঘুটির কটা দিক থাকে? কটা দিক থাকে? আচ্ছা, জাকিয়া বললো 6টা, সাবিকুন কটা জানে? কালকে জুলেখা 4টে বলে। 4টে? হ্যাঁ 4টে দিক থাকে? 6টা। আচ্ছা, জুলেখা 6টা জেনেছে। সাবিকুন কটা জানে? আমি 4টে জানি। কি করে 4টে জানলি? 1 2 3 4 5 6, 6টা দিকই তো রয়েছে লুডোর ঘুটিতে। হ্যাঁ, ফুল হয়ে গেছে ম্যাম। লুডোর ঘুটিতে 6টা দিক থাকে না? একটা লুডোর ঘুটি সামনে নিয়ে বসে বসে দেখ। তাস থাকলে তাস বাড়িতে যদি কারুর থাকে তাহলে সে তাস নিয়ে বসতে পারিস। এখন তো তাস পড়াবো আজকে। আছে কি বাড়িতে? না বোধহয়। না ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, আমি যতটা পারছি এখানে তাস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, খাতা আর পেন নিয়ে বস। ঠিক আছে। তো হ্যাঁ, আর এমনি 1 টাকা বা 2 টাকার কয়েন আছে তো? হ্যাঁ সেটা একটা নিয়ে বস। সে কয়েনের যে পিঠটা দেখবি ওই সংখ্যাটা লেখা আছে, 1 2 এগুলো লেখা আছে, ওগুলোকে বলে হচ্ছে মানে টেল। হ্যাঁ, মানে কয়েনের টেলের দিক, টেল বলে ওটাকে। আর যেখানে দেখবি ছবিটা আঁকা আছে সেটাকে বলে হচ্ছে হেড। ঠিক আছে? তো এইভাবে যখন আমরা বলি যে একটা নিখুঁত মুদ্রা মানে এখানে কয়েন, একটা নিখুঁত মুদ্রাকে একবার চাললে তার হেড ওঠার সম্ভাব্যতা কত, এভাবে যখন বলি, সম্ভাব্যতা মানে হচ্ছে যে পসিবিলিটি। হ্যাঁ, সেটা উঠতে পারে কি পারে না, এমন এখানে কোনো নিশ্চিত করে আমরা বলি না। এখানে কোনো অ্যান্সারে এখানে কোনো আমরা নিশ্চিত বলি না যে না উঠবেই, তা বলছি না। আমরা বলছি কি যে উঠতে পারে কি পারে না, তার সম্ভাব্যতা কতটা। তো এটা কিভাবে বলবো? আমরা এভাবে লিখে লিখে বলবো যে এখানে মুদ্রার কটা দিক? মুদ্রার 2টো দিক। তার মধ্যে হেড কটা দিকে আছে? হেড আছে একটা দিকে। ঠিক আছে? এবার বলা হচ্ছে যে একটা মুদ্রাকে একবার ছুঁড়লে, মানে একবার মানে দিলে,
মানে উঁচুতে দিয়ে এভাবে মাটিতে ফেললে, তো তার হেড ওঠার সম্ভাব্যতাটা কত? তার হেড ওঠার সম্ভাব্যতা মানে কি, হেড আছে একটা দিকে, তাহলে আমি লিখবো অনুকূল ফল ইজিক্যাল টু 1, বা অনুকূল ঘটনা ইজিক্যাল টু 1, কেমন? আর মোট ঘটনা বা মোট বিকল্প ইজিক্যাল টু 2, কেন? কারণ একটা মুদ্রার দুটো দিক, তাহলে মোট মোট বিকল্প ইজিক্যাল টু 2, ব্র্যাকেটে লিখবো হেড প্লাস টেল ইজিক্যাল টু 2 হলো। এবার তাহলে আমার সম্ভাব্যতার সূত্র অনুসারে পি ইজিক্যাল টু এফ বাই টি। এফ মানে হচ্ছে অনুকূল ঘটনা, আর টি মানে হচ্ছে টোটাল ঘটনা। তো ওপরে অনুকূল ঘটনা লিখবো, অনুকূল ঘটনা এখানে 1, টোটাল ঘটনা কটা? টোটাল ঘটনা হচ্ছে যেহেতু দুটো দিক, মুদ্রা দুটো দিক, তাহলে টোটাল ঘটনাটা হচ্ছে 2, তাহলে পি ইজিক্যাল টু এফ বাই টি এখানে হচ্ছে 1/2, এখানে হচ্ছে 1/2। তাহলে অ্যান্সার কি লিখবো? অ্যান্সার এভাবে লিখবো যে একটি নিখুঁত মুদ্রাকে একবার ছুঁড়লে তার হেড ওঠার সম্ভাব্যতা 1/2, 1/2। ঠিক আছে? এরকম ভাবে যদি আমরা বলি একটা লুডোর ঘুটির কথা, যে একটা লুডোর ঘুটিকে একবার চাললে তার 5 সংখ্যাটি পড়ার সম্ভাব্যতা কত? তো লুডোর ঘুটির 5 সংখ্যাটা কটা দিকে আছে? আমরা জানি একটাই দিকে আছে, তাহলে এখানে অনুকূল ফলটা কি হবে? অনুকূল ফল হবে 1। অফ করে দাও। আচ্ছা, অনুকূল ফলটা তাহলে কি হবে? অনুকূল ফল হবে 1। আর মোট বিকল্প কটা কি হবে? মোট বিকল্প হবে 6, যেহেতু একটা লুডোর গুটির 6টা দিক। তাহলে মোট বিকল্প হবে, আমরা লিখবো যে অনুকূল ঘটনা ইজিক্যাল টু 1, যেহেতু 5 সংখ্যাটি আছে একটি দিকে। এই পুরোটা আমরা লিখে নেব। তারপরে লিখবো মোট বিকল্প ইজিক্যাল টু 6, যেহেতু লুডোর ঘুটির মোট 6টি দিক রয়েছে। তাহলে এবারে সম্ভাব্যতার সূত্র অনুসারে, অর্থাৎ পি ইজিক্যাল টু এফ বাই টি অনুসারে, উপরে লিখবো অনুকূল ঘটনা মানে 1, আর তারপরে নিচে লিখবো বাই 6 মানে 6, তাহলে 1/6। তাহলে আমার অ্যান্সার কি হবে? যে পুরো কথাটা মানে প্রশ্নটা পুরোটাই লিখে আমাকে অ্যান্সার লিখতে হবে এভাবে, যে একটি লুডোর গুটিকে একবার চাললে তার 6 সংখ্যাটি পড়ার সম্ভাব্যতা বা তার 5 সংখ্যাটি পড়ার সম্ভাব্যতা 1/6, এইভাবে আমাকে বলতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করেছি। তো আজকে আমরা ভাবলাম একটু তাস নিয়ে আলোচনা করি। তো তাস নিয়ে আলোচনা করার আগে তাস ব্যাপারটা একটু জানতে হবে, যেহেতু তোরা একেবারেই জানিস না বলছিস। আচ্ছা, লিখে নে যা বলছি, তাহলে লিখে নে। একটা তাসের বান্ডিলে মোট 52টা তাস থাকে। এভাবে লিখে নে, টোটাল তাস বা মোট তাস ইজিক্যাল টু 52। বা আমি এইভাবে যেভাবে করে দিচ্ছি সেভাবে করে নে। দেখ বুঝতে পারছিস কিনা। আমি কি লিখেছি বলছি। ওপরে লিখেছি 52,
মানে তাসের মোট তাসের সংখ্যা হচ্ছে 52, তাই ওপরে 52 লিখেছি। এবার 52টা তাসকে আমি দুটো ভাগে, সমান দুটো ভাগে ভাগ করলাম, 26টা 26টা। একটা এইদিকে 26টা কে লিখেছি লাল তাস, লাল তাস রয়েছে 26টা আর কালো তাস রয়েছে 26টা, সেই হিসাবে আমি 26টা 26টা করে ভাগ করলাম। তো 26টা লিখে এপাশে লেখ লাল, আর এপাশে লেখ 26টা লিখে লেখ কালো। দেখ, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ম্যাম পরিষ্কার বোঝা যাচ্ছে না। পরিষ্কার নয়। খুব পরিষ্কার নয়? দেখ, আমি আর একটু কাছে ধরছি, দেখ এবারে। এবারে হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। তাহলে লিখে নে। ঠিক আছে, আমি বাকি যে নিচে যেগুলো রয়েছে আমি বলে বলে দিচ্ছি। তোরা আগে লেখ ওপরে 52 লিখে সেটাকে দুটো ভাগে ভাগ করে নে আগে, যেভাবে আমি করেছি ওভাবে কর, তাহলে কোনোদিন আর ভুলবি না, মনে থাকবে। 26টা লাল 26টা কালো, এভাবে ভাগ কর আগে। এবার ওই যে 26টা লাল তাস, সেটাকে আবার দুটো ভাগে ভাগ কর, 13টা 13টা। আবার 26টা যে কালো তাস, সেটাকে আবার দুটো ভাগে ভাগ কর, 13টা 13টা। হ্যাঁ ম্যাম, করেছি। করেছিস? এবার একটা 13 যেটা লাল তাস যেদিকে আছে, সেখানে তো দুটো 13 আছে, তার মধ্যে প্রথম যে 13টা সেখানে লেখ হচ্ছে রুইতন আর হরতন। মানে প্রথম 13টায় 13টার নিচে লেখ রুইতন, রুইতন, আর পরের 13টার নিচে লেখ হরতন। এইগুলো তাসের নাম, এগুলো জানতে হবে। রুইতন হরতন। হয়েছে? লিখেছিস? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। আর ওদিকে যে কালো রঙের তাস লিখেছিলি, ওটা 13টা 13টা করে ভাগ করলি, সেখানে নিচে লেখ, প্রথম 13টার নিচে লেখ ইস্কাবন, ইস্কাবন, ইস্কাবন আর চিরিতন, চিরিতন, চয়রস্যি ডয়শূন্যরস্যি ত দন্তের ন, ইস্কাবন আর চিরিতন। তাহলে হলো গিয়ে রুইতন হরতন, ইস্কাবন আর চিরিতন। হয়েছে এই অবধি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এইবার একটা কাজ কর, এবার একটা কাজ কর, সেটা হচ্ছে যে এবার এই যে তার মানে আমরা 13টা 13টা করে ভাগ করলাম তাসগুলোকে, 52টা তাসকে 13 13 13 13 এভাবে ভাগ করলাম। এই প্রতিটা যে 13টা যে তাস, এই যে 13 13 13 13, এই একটা কাজ করে এভাবে, তাহলে মনে থাকবে। প্রতিটা 13 13 13 13 করে আবার আলাদা আলাদা করে এভাবে লেখ, এভাবে লেখ। দেখা যাচ্ছে? আগে লেখ। খাতাটা একটু উপরের দিকে তোলেন। উপরে, এই যে এবারে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এইরকম ভাবে লিখে নে আগে। এই 13টা তাসের ভেতরে কি কি তাস আছে সেগুলো এবারে লিখতে হবে। হ্যাঁ ম্যাম, লিখে। হুম হুম। প্রতিটা 13টা তাসে কি কি থাকছে আমি যা লিখছি সেগুলো লিখবি। এইটাই বাকি 13টাতেও, বাকিগুলোতেও লিখে নিবি, বাকি 13গুলোতেও লিখে নিবি। কি লিখেছি দেখ, আমি লিখেছি টেক্কা, তারপরে সাহেব, তারপরে বিবি, তারপরে গোলাম। টেক্কা, সাহেব, বিবি, গোলাম, তারপরে 2 থেকে 10 অব্দি সংখ্যাগুলো লিখেছি। টেক্কা, সাহেব, বিবি, গোলাম, 2 3 4 5 6 7 8 9 10।
টেক্কা মানে এখানে একটাকেই টেক্কা বোঝাচ্ছে। তার মানে বোঝাচ্ছে হচ্ছে সাহেব বিবি গোলাম আর 1 2 3 4 5 6 7 8 9 10, ওই এক 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 যেটা ওটাকেই টেক্কা বলে তাসে। ম্যাম আমরা সংখ্যাটা লিখবো কি 2 থেকে? অবশ্যই, কারণ টেক্কা কথাটা তো লিখে দিয়েছি ওপরে। টেক্কা মানেই এক। তা নাহলে তো দুবার এক কথাটা লেখা হয়ে যাবে। এক লিখবি কেন আর? বুঝেছিস? হ্যাঁ ম্যাম ম্যাম। ম্যাম হ্যাঁ এইগুলো ম্যাম। লিখবো ম্যাম, সাহেব বিবি গোলাম এইগুলো লিখবো তো? লিখতে হবে তো, না লিখলে কি করে চলবে? এগুলো তো প্রতিটা 13টা তাসে এই জিনিসই থাকে, এই জিনিসগুলোই থাকে প্রতিটা 13টা তাসে। গুনে দেখ 13টাই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, আর সাহেব বিবি গোলাম এইটাই প্রতিটা 13টা তাসে থাকছে। ওই একটাকে এক না বলে আমরা বলছি টেক্কা। এইবার এই জিনিসটা বাকি 13টা যা আছে সেগুলোতেও লিখে নে, পরে লিখলেও চলবে, এখন না লিখলেও হবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এই বিষয়টা মাথায় রাখ, তাহলেই হবে। আচ্ছা, এছাড়া আর কিছু শেখার নেই। হ্যাঁ, এবারে কিভাবে সম্ভাব্যতা অঙ্কগুলো হচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, সম্ভাব্যতা সূত্র আমরা জানি পি ইজিক্যাল টু এফ বাই টি। আর আমরা তাসের ব্যাপারটা বুঝলাম যে এই হচ্ছে তাসের ভাগগুলো আমরা বুঝে নিলাম। আচ্ছা, এবারে ধর এরকম যদি আমার প্রশ্ন হয় যে এরকম প্রশ্ন হলো, ধর যে এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে, এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে, লিখতে থাক লিখতে থাক, প্রথমে একটু মানে একদম সহজগুলো বলবো, তারপরে বিষয়টা শিখে গেলে তখন আমরা কঠিন থেকে কঠিন জায়গায় যাব। হ্যাঁ, এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে সেটির লাল রং হওয়ার সম্ভাব্যতা কত, বা সেটির লাল রঙের তাস হওয়ার সম্ভাব্যতা কত? সেটির লাল রঙের তাস হওয়ার সম্ভাব্যতা কত? ম্যাম তাহলে 52/26 হবে ম্যাম। 52/26 কেন হবে বাবা? 52 তো 13 আমার মোট বাই তাস। 52। না না, 13ই বা কেন হবে? লাল তাস কটা আছে? ম্যাম 26টা। 26/52। 26/52 হবে। হ্যাঁ ভেরি ম্যাম। গুড, হ্যাঁ 26/52 হবে, ঠিক কথা। তাকে আবার কাটাকুটিও করতে হবে, কিন্তু কাটাকুটি করে 1 2 হচ্ছে। ঠিক আছে, যেখানে কাটাকুটি যাবে সেখানে সেটা করতে হবে। কেন? আর সেগুলো লিখতেও হবে, লিখে লিখে করতে হবে, কিন্তু এখন ছোট ছোট আছে, এগুলো সবগুলো লিখে লিখে শিখে নে আগে। হ্যাঁ, তাহলে লিখবি যে এখানে লাল রঙের তাস রয়েছে 26টি, ফলে অনুকূল ফল বা অনুকূল ঘটনা হচ্ছে 26, আর মোট তাস হচ্ছে আমার 52। ঠিক আছে, তাহলে সম্ভাব্যতা সূত্র অনুসারে পি ইজিক্যাল টু এফ বাই টি অনুসারে 26/52 ইজিক্যাল টু কাটাকুটি করে 1 2, তারপরে অ্যান্সার বলে পুরোটা আবার লিখতে হবে। এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে সেটির লাল রং হওয়ার সম্ভাব্যতা 1 2, এভাবে করতে হবে। আচ্ছা, পরেরটা বলছি। ম্যাম এটা একটু করে নিই ম্যাম। আচ্ছা,
আচ্ছা, হলে বলবি, হ্যাঁ। অনুকূল ঘটনা, মোট বিকল্প, তারপরে সম্ভাব্যতার সূত্র, তারপরে করে নিবি, হয়ে যাবে। অনুকূল ঘটনা বাই মোট বিকল্প, তারপরে অ্যান্সার। হয়েছে? জাকিয়া হয়েছে? হ্যাঁ ম্যাম। সাবিকুন? হ্যাঁ ম্যাম। জুলেখা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে পরেরটা লেখ। এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে সেটি টেক্কা হওয়ার সম্ভাব্যতা কত? এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে সেটির টেক্কা হওয়ার সম্ভাব্যতা কত? কত বল দেখি? টেক্কা কটা আছে? ম্যাম 4টি ম্যাম তো। 4টে। ভেরি গুড। তাহলে সেগুলো দরকার হলে লিখেও নিবি যে তাসে, মোট তাসে টেক্কা রয়েছে 4টে, সাহেব 4টে, বিবি 4টে, গোলাম 4টে। এগুলো লিখে নিবি, ঠিক আছে? এগুলো সবই 4টে 4টে করেই আছে। তাহলে টেক্কা হচ্ছে 4টে, তার মানে অনুকূল ফল হচ্ছে 4। মোট বিকল্প কটা? ম্যাম 52। 52। তাহলে অনুকূল ফল বাই মোট বিকল্প, তাহলে 4-এর 52, কাটাকুটি করলে 1-এর 13, তাহলে সেটাই অ্যান্সার হবে। তো সেটাকে লিখে করতে হবে। হলে বলবি। কমপ্লিট হলে বলবি। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরেরটা লেখ যে এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে সেটি ইস্কাবনের টেক্কা হওয়ার সম্ভাব্যতা কত? ইস্কাবনের টেক্কা হওয়ার সম্ভাব্যতা কত? কটা আছে ইস্কাবনের টেক্কা? ম্যাম একটা। একটা, ঠিক। তাহলে সেই অনুযায়ী করে নে। অনুকূল ফল 1, মোট বিকল্প 52, তাহলে 1-এর 52। হয়েছে? লেখা কমপ্লিট?
হ্যাঁ ম্যাম। আচ্ছা, এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে সেটির হরতন হওয়ার সম্ভাবনা কত? কটা আছে হরতন? 13টি। 13টি। ঠিক। তাহলে 13 × 52। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? জুলেখা, অ্যান্সার কি হবে? ম্যাম করে নি। এখানে করার কি আছে, তুই বল অ্যান্সার কি হবে। আমি অ্যান্সারটুকু শুধু জানতে চেয়েছি। ম্যাম 1/4। সেটাই তো, তা ভয় পাচ্ছিস কেন বলতে? হয়েছে সবার? আমি শুধু এইটা একটু শুনতে চাইছি, কি লিখলি আর কি করলি। সাবিকুন, বল দেখি কি লিখলি প্রথম থেকে। সাবিকুন বল। ম্যাম ঠিক সাজিয়ে গুছিয়ে লিখতে পারছি না ম্যাম। সাজিয়ে গুছিয়ে লিখতে পারছিস না? এখানে না লেখার কি আছে? প্রথমে লিখবি যে কি ছিল এটা, হরতন হওয়ার সম্ভাবনা কত। তো প্রথমে লিখবি যে এক বান্ডিল তাসে হরতন থাকে 13টি। এটা প্রথমে লিখবি, যেটা চাইছে সেটাকে ওইভাবে লিখে নিবি যে এক বান্ডিল তাসে হরতন থাকে 13টি। এটা লিখে নিলি, তারপরে লিখবি ফলে অনুকূল ঘটনা ইজিক্যাল টু 13। হয়েছে? হ্যাঁ ম্যাম। মোট, তারপরে লিখবি মোট বিকল্প ইজিক্যাল টু 52। ম্যাম এটা লিখতে হবে না যে এক বান্ডিল তাসে মোট 52টি তাস থাকে। ঠিক, এটা লিখতে হবে তো, মোট বিকল্প ইজিক্যাল টু 52 বলে ব্র্যাকেটে লিখে নিবি, যেহেতু এক বান্ডিল তাসে মোট তাস থাকে 52টি। যেহেতু এক বান্ডিল তাসে মোট তাস থাকে 52টি। হয়েছে? তারপরে লিখবি যে এখন সম্ভাব্যতার সূত্র অনুসারে, এখন সম্ভাব্যতার সূত্র অনুসারে অর্থাৎ পি ইজিক্যাল টু F/T অনুসারে তেরো বাই 52 কাটাকুটি করে 1/4, 13/52 ইজিক্যাল টু 1/4 হয়ে গেল। এবার অ্যান্সার বলে নিচে আবার লিখতে হবে
যে প্রশ্নটা ওপরে দেওয়া হবে সেটাকেই পুরো লিখে তারপরে অ্যান্সার লিখতে হবে। এভাবে লিখতে হবে যে এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে সেটির হরতন হওয়ার সম্ভাব্যতা 1/4। এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে সেটির হরতন হওয়ার সম্ভাব্যতা 1/4। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, পরের সপ্তাহে আমি একটু বড় সম্ভাব্যতার দিকে যাব আস্তে আস্তে। ঠিক আছে, যা ঠিক আছে, করালাম ma'am। এই প্র্যাকটিস কর ভালো করে বাড়িতে, একটু মানে ভালো ভালো করে দেখে নে বিষয়টা। গতকালও করিয়েছি, আজকেও করিয়েছি, আমি রেকর্ডিংটাও দিয়ে দেবো। আচ্ছা। হ্যাঁ।